ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেইলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করলাম সন্ধ্যে থেকে। এখানে জুনিকে সন্ধ্যে টিফিন খেতে দিয়েছি। আজকের টিফিনে দিয়েছি চাউমিন। এটা সকালেই বানিয়েছিলাম, তো সকালে খানিকটা খেয়েছিল আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন গরম করে ওকে দিয়ে দিয়েছি। আর আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে, আমার দরকার ছিল, তো আর মাঝখানে কোনো ভিডিও করিনি, একেবারে বাজারে এসে ভিডিও করলাম। প্রথমেই চলে এলাম একটি কাপড়ের দোকানে। এখানে থান কাপড় থেকে শুরু করে বিছানার চাদর, নাইটি, শাড়ি সব কিছুই পাওয়া যায়। তো আমি মেনলি এখান থেকে কুর্তি টুর্তি বানানোর জন্য মিটার দরে কাপড় কিনে নিয়ে যাই। তো আজকে এসেছি আমার একটা কুর্তির সাথে ম্যাচিং প্যান্ট বানাবো, তার কাপড় কিনতে। তো এই কাপড়টা আমার কুর্তির সাথে ম্যাচ করে, কিন্তু ভালো কাপড়টা পাইনি, ভালো কাপড়টা ম্যাচ করছিল না, এটা কম দামি কাপড় ছিল। তো কি করা যাবে, সেটাই নিলাম। আর একটা দামি কাপড় ছিল, সেটা কি কালারের সাথে একদমই ম্যাচ করছিল না। আর একটাও নিয়েছি হলুদ মতো, সেটা আর ভিডিও করা হয়নি, ওটা অন্য আর একটা কুর্তি প্যান্ট বানাবো বলে। তারপরে চলে এলাম এই দোকানে। এখান থেকে মায়ের জন্য একটা হট প্যাড নিচ্ছি। মায়ের ওই কোমরের ব্যথা, ডাক্তার গরম সেঁক করে তারপর মলম লাগাতে বলেছে, তো খুব অসুবিধা হচ্ছে। এই হট প্যাডটা কিনে মায়ের জন্য পাঠিয়ে দেব, তো সেটাই নিচ্ছিলাম। আর এই দোকানদার কাকু বলে দিচ্ছিল কীভাবে ব্যবহার করতে হবে, আর ওটা চালিয়ে আবার দেখিয়ে দিচ্ছিল ঠিকঠাক আছে কি না। ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাজার কলকাতায়। এখান থেকে আমার জন্য কিছু নেব, তো দেখি কোনটা পছন্দ হয়। তো এই যে লেডিস শার্টগুলো ছিল, জুনির একদম সেম পিঙ্ক কালারের কিনে দিয়েছি, তো পিঙ্ক কালারের নেই। এই হলুদটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু হলুদের সাইজ আসছিল না, একমাত্র ব্লুটা আর এইটার সাইজ আসছিল, আর পুরো হলুদ যেটা ছিল ওইটার সাইজ আসছিল না। তো তারপর ট্রায়াল দিয়েছিলাম, দিয়ে ওই ব্লুটা নিয়েছিলাম। আর একটা কুর্তিও নিয়েছি, শর্ট কুর্তি। সব ভিডিও করা হয়ে ওঠে না, কারণ একা থাকি, ভিডিও করতে খুব প্রবলেম হয় আর মনেও থাকে না। বিল পে করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে কয়েকটা কথা বলি। আজকালের মধ্যে যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটু থেকে যাও। আমি অবশ্যই সবার কাছে আসব, আমার সবার কথা মনে থাকে, আর যদি না মনে থাকে তার জন্য আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিই। আমি সবার কাছেই যাই, তো সেই জন্য বলবো প্লিজ তোমরা থেকে যাও, আমি অবশ্যই আসব। 24 ঘন্টা থেকে একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে বরং ক্ষতি, বা পুরো 24 ঘন্টাতে হলেও দেখেছি আমার সাপ কেটে যায়। ওই জন্য আমি একটু ওয়েট করছি, প্লিজ তোমরা থেকে যেও। এই যে বাড়ি চলে এসেছি, যেগুলো কিনছি সেগুলো দেখালাম। আর এইটা হলো আমি মিশো থেকে মানে অর্ডার করেছিলাম, আজকে সকালেই পার্সেলটা এসেছে। আমার একবার দেখা হয়ে গেছে খুলে, তাও ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ওই জন্য সেটাও শেয়ার করলাম। ওটা 2 পিস ছিল। আর এই শার্টটা নিলাম, গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার কথা আছে, তার জন্য এগুলো নিলাম। আর আগে থেকে কিছুই বলবো না, কারণ আমার কপাল অতটা ভালো নয়, হওয়া জিনিস ক্যান্সেল হয়ে যায়, ওই জন্য কাউকে কিছু বলবো না। যদি যেতে পারি তবেই জানাবো। আর এগুলো কিনে রাখলাম, গেলে ভালো, না গেলে থাকবে, পরে কোথাও না কোথাও যাবো তখন পরে নেব, আর আমি না পরলে মেয়ে তো আছেই। আর এই সাদা পিসটা কিছুদিন আগে গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম, মানে থান কাপড় থেকে 2.5 মিটার কিনেছিলাম, তার ম্যাচিংয়ে এই প্যান্টটা নিলাম। ওতে হলুদ মতো একটু প্রিন্ট ছিল, সেটার ম্যাচিংয়ে নিলাম। আর ওর কাপড়টা ভীষণই সুন্দর। আর এই ফুলদানি দুটো কিনেছিলাম, ফুল দুটো, তো তখন ভিডিও করা হয়নি, এখন এসে দেখিয়ে দিলাম। আর ফুলগুলো এখন সাজিয়ে রাখলাম, একটা রাখলাম ড্রেসিং টেবিলে আর একটা রাখলাম ওই র্যাকটাতে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।